শুরু করছি লালন ফকির। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, সুযোগ পেলেই মণিবেরি দিতাম তার পায়। অথবা লালন কয় কি জাত সংসারে, অথবা মনের মানুষ। সংক্ষেপে বাউল সম্প্রদায়ের একজন গুরুত্বপূর্ণ সাধক তিনি হলেন লালন ফকির। বাংলায় বাউল কবিদের মধ্যে লালন শাহ বা লালন ফকিরের নাম সবার উপরে। শোনা যায় লালন প্রথম জীবনে হিন্দু ছিলেন, কিন্তু তিনি একবার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন এবং সেখানে মুসলমান মার কাছে পালিত হওয়ার ফলে তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হন। লালন ধর্ম বিষয়ে অত্যন্ত উদার ছিলেন। তিনি দীর্ঘকাল নবদ্বীপে শাস্ত্রচর্চা করেছিলেন। তিনি তার সহজ সরল গানের মধ্য দিয়ে জীবনের আদর্শের কথা প্রচার করেছিলেন। তিনি ছিলেন স্বভাবজাত কবি, মুখে মুখে গান রচনা করতেন। তার গানের গলা ছিল উদাত্ত। কবিগুরু শিলাইদহে থাকাকালে প্রায়ই লালনের বাউল গানের আখড়াতে যেতেন। রবীন্দ্রনাথ সর্বপ্রথম লালনের 298টি গানকে সংগ্রহ করেন এবং তার মধ্যে 20টি গানকে 1322 বঙ্গাব্দে প্রবাসী পত্রিকায় প্রকাশ করে দেন। লালনের বিখ্যাত যে গান, সে গানের মধ্যে রয়েছে সব লোকে কয় লালন কি জাত সংসারে। কবিগুরুর হাত দিয়ে লালন ফকিরের গান খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, সুযোগ পেলে মণিবেরি দিতেন তার পায়। এই গানগুলো আজও বাংলার বাউল সম্প্রদায়ের কাছে সাধনার অত্যন্ত গুরুত্বপূর্ণ গান। অত্যন্ত সংক্ষেপে লালনের বিষয়ে আলোচনা রাখা হলো।